হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, আজকে আমি বানাবো এখন মাংস। তো এখন বাজছে কটা, একটা বাজছে। একটার সময় বসার মাংস, বেশিক্ষণ লাগবে না করতে। তো মাংসটা কীভাবে বানাবো ওটা তোমাদের আমি শর্টসে দেখাচ্ছি, লং ব্লগে আর দেখাবো না ওটা। তো যাই হোক, চলো শুরু করি, এখন বেশিক্ষণ আর কথা বলা যাবে না। আমি আবার তোমাদের কথা দিয়েছিলাম, কথা রেখেছি। দাঁড়াও, পরে দেখাচ্ছি এর থোবলাটা। বলছি না, এই যে এখানে মাংস ম্যারিনেট করে রাখা, এই কষিয়ে অর্ধেক কষানো। আর এখানে এই যে তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ আর টমেটো চলছে একসাথে পোড়ানো। টমেটোটা অর্ধেক পুড়ে এসছে ঠিক এই মাংস। দেখছো এরকম পাগলি সেজে রান্না করছে। সকাল থেকে ডাকতে ডাকতে ওঠেনি ঘুম থেকে, মানে এত আলসে, কম্বল থেকে আর বেরোচ্ছিল না। ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা। তো হ্যাঁ, দাঁত খেলাচ্ছে। আরে ওদিকে চিকেন ভাজা আছে নুন আর হলুদ দিয়ে, আর এখানে এই যে মশলা করছে, আর এদিকে এদিকে আলু ভাজা হচ্ছে। মশলা করছে, মশলা চিনি দেবো, হলুদ দেবো, আর লঙ্কা গুঁড়ো দেবো, আর হচ্ছে জিরে গুঁড়ো দেবো। আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা তো একটু ভাজা আছে, তারপরে চিকেনটা মেশাবো। এই যে মশলাটা করছে, চিকেন মোটামুটি কষে গেছে। দেখো, শুরু করেছিলাম একটা ছোটো মিঠা আছে কেন একসাথে। তো চিকেনটা রান্না শুরু করেছিলাম হচ্ছে একটা বাজছে তখন, ঠিক আছে। তো আমার হয়ে গেছে, আমার চিকেনটা জাস্ট কষছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি কেমন করছে। আর ওটা কিন্তু শর্টসে যাবে, তোমাদেরকে মানে লং ব্লগে তো আমি দেখাইনি, ওটা শর্টসে আমি দেবো। তো দেখো, শর্টসে যেহেতু শর্টসে লোকে অনেকে দেখে, তাই জন্য আমি শর্টস, আর অনেকদিন পর আমি একটা রান্নার শর্টস দেবো, মানে করবো। আর হয়ে গেছে আমার, দেখাচ্ছি তোমাদের। চিকেন কষছে, আমারটায় নামানোর আগে শুধু ধনেপাতায় দেবো, বাকিদেরটায় দেবো না, কারণ এরা ধনেপাতা পছন্দ করে না। গরম জল দিতে হবে তো, এই যেখানে গরম জল করে নিয়েছি, কারণ সবসময় গরম জল দেওয়াই উচিত ঠান্ডা জলের থেকে, তাহলে টেস্টটা ভালো হয়। আজকে না অতটা বাটার আর পোড়ানোর পর না মিক্সিতে বাটতে অত অসুবিধাও হয়নি। লঙ্কাটা ছিল গায়ে। চিকেন লেগ পিসে দেখি আলুটা আগে সেদ্ধ হয়েছে নাকি না। আলুটা সেদ্ধ হয়নি, সেদ্ধটা হয়নি, এখনো ঢেকে রাখতে হবে। বাবা, আলুটা সেদ্ধই হচ্ছে না, কতক্ষণ ধরে ভাজা হলো, হলো। আর নামানোর আগে তোমাদেরটায় যদি না বলো দেবো না, ঘি দেবো একটু, আমারটাই দেবো, তাহলে কোনো ঘি দিবি না, আমি আমারটাই শুধু দেবো, তাহলে কি আমার স্মোকি ফ্লেভারটা আসবে, নাহলে স্মোকি চিকেন হবে কি করে। গরম মশলা, হ্যাঁ গরম মশলা দেবো। কোনো সেদ্ধ হচ্ছে না বাবা, কি আলু এটা যে সেদ্ধই হয় না। দেখি টাকা হাই গাইস, হ্যাঁ তুই তুই আমার মুখটাকে এত ধাপড়া পাড়া নিয়েছিস কেন? কাল থেকে জিমে যাবি? জিমে যাবি? আমিও যাচ্ছি। এই আস্তে আস্তে মা তুমি দিয়ে আসো, কিন্তু এমন ভাবে ধরেছে। না না, 3 ঘন্টা এটা কালকে। এই আমার চিকেন কষা, এটা খাবো রাত্রে। আমি ভিডিও অন করেই রয়েছে। এই যে আমাদের কাছে এদিকে আয়, এটা কেন, এটা মুখতে পড়েছে তো। আরে এটা মুখতে পড়েছে। কেমন আছে বল? আমার উপর প্রথমে বিশ্বাস করেনি কেন, যেহেতু আমি ঘি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, ওই জন্য বলছে আমারটা নামিয়ে দিতে। সবাই সবাই বলেছে, কিন্তু এখন খেয়ে বল 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 কেমন আছে বল, ভালো ভালো, ঠিক করে বল। ভালো আছে, তাহলে এরপর তুই বিশ্বাস করবি তো? হ্যাঁ বলবো। আসবি না এখানে? যা, তাহলে দরজাটা টেনে দিয়ে যাস। এমনি শুধু ইনভাইট, আর প্যাকেট প্যাকেট দেবে কি? প্যাকেট হ্যাঁ হয়তো দেবে, মিষ্টি প্যাকেট দেবে। তোদের তো দেওয়া উচিত, ইনভাইট করছে যখন। আবার আমি চিকেন দিয়ে খাবো। এই যে আমার চিকেন,
এই যে আমার চিকেন, তখন নিলাম শর্টসের জন্য একটুখানি ক্লিপস নিলাম। আমার জল কিন্তু আমি ঢেলে ঠিক আছে, যদি লাগে তাহলে। আমার ভালো লাগে আমার চিকেন। ভালো হয়েছে, ঝাল তো হয়েছে রে, আমার লঙ্কা আবার কথা হবে, টাটা। তারপরে মাঝখানে আর ব্লগ করা হয়নি, বিকালবেলা গেছিলাম মেলায়। তো বর্ধমান এক্সপ্রেসে যেটা এবার মতো শর্টস আগে আপলোড করেছি তোমরা দেখবে। আর আজকে এত ঠান্ডা ছিল না, এই জন্য বর্ধমান এক্সপ্রেসে স্কার্ফ আর কিছু হচ্ছিল না। অনুষ্ঠান থেকে এগিয়ে যাচ্ছেন তবে কি আমরা মঞ্চে পেয়ে যাবো শিল্পী সৌরের ঘোষকে। আমরা মঞ্চে সুন্দর সুন্দর যে অনুষ্ঠান আমরা দেখছি, আমরা বর্ধমান পৌরসভায় 2025-এর ফটোগ্রাফি পার্টনার গ্রিন শট মঞ্চে পেয়ে গেছি শিল্পী সৌরের ঘোষকে। সবথেকে ফেমাস মেলা বর্ধমানের শীতকাল মানে হচ্ছে পুরো মেলা। আজ এই মেলা কাল সেই মেলা, এখন তো মেলা লেগেই আছে। আর এই মাঠটা আমাদের মানে 12 মাসে 13 পার্বণের মেলা। এই কদিন আগে ছিল খাদ্য মেলা, তারপরে আসবে দোল মেলা এবং বর্ধমান উৎসব, তারপরে আবার আসবে আর এখানে না খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, মানে গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হচ্ছিল একটু। তো এখানে এত আওয়াজ হচ্ছে, এগুলো কি রে? আর এখানে না ফার্নিচারের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। তো জানি না মেলা থেকে আদৌ লোকে ফার্নিচার কেনে কি না, কিন্তু হ্যাঁ দেখতে এরকমভাবে সাজিয়ে রেখেছে, মানে হয়তো কোনো দোকানে করার দেখো গাইস, আমরা বুঝতে পারিনি, আমরা না ভালো সব মেলা। এরা আছে আলমারি, হ্যাঁ বিয়ের সময় সবাই এগুলো দেওয়া যাবে, এখান থেকে কেনাকাটি করবে। বানানো হয়ে গেছে, ডিজাইনগুলো সুন্দর আছে, এখান থেকে দেখে বানাতে পারছিস। অবশ্য আর কদিন আছে, বানাতে তো হবে। দিবি কি কিনে জন্মদিনের জন্য নেই আর দেবো না কিন্তু না, আজকে জন্মদিনটা জন্মদিন ভাগ এখান থেকে চল। কত দাম জিজ্ঞেস কর, চল পরে ওখানে ভেতর থেকে। আর এই এত ভিড়ের মধ্যে তাও ভেতরটায় ঢুকে বেশ একটু মানে একটু গরম গরম হচ্ছিল, কিন্তু ওই গরম থেকে আরাম লাগছিল, কারণ এত ঠান্ডা ছিল না আর এত মানে হাওয়া দিচ্ছিল। সুন্দর সুন্দর এখানে মানে মাথার গাজরা ফাজরা এইসব বিক্রি হচ্ছে। হ্যাঁ তুই কিনে নেবি। আমি অস্ট্রেলিয়ান স্টুডেন্টে হোস্ট করেছিলাম না ওই মুম্বাইয়ে, ওরা বলছিল আমাকে ফার্স্ট মানে অভিশপ্ত ডল, ওটার নাম নিতে নেই। ভালো লাগে, কিনে নে একটা, দাঁড়া। এগুলো কি গুচির ব্যাগ? রুমমেটে এসে গেছে মুম্বাই, না না রাজ বলছে গুচির ব্যাগ। শুনেছিস তোর ওই ডেভিড ওয়েটা এসেছে, যে নাম করা ডিজে না, ইন্টারন্যাশনাল ফেমাস। তো তোর হাই ওদের সব ওই টিকিট ফিকিট নিয়েছিল। এই পারমিশন নিয়েছিস বাবা? কাকে না কাকে দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি, তুই এখান থেকে পেয়ে যাবি। ওগুলো কি বলতো, তোর খাট না। এখানে দেখ কি সুন্দর কাচের জিনিসের সেট পাওয়া যাচ্ছে। হ্যাঁ ছবিটা এদিকে তোল, তাহলে তোর লাইট। এখানে শততা দেখছে কাপ। এই গোল গোল ফ্লাওয়ার বাক্সগুলো কত, এই গোল গোল ফ্লাওয়ার বাক্সগুলো ভালো লাগছে, ভাল লাগছে ভাল লাগছে। গোলটা কোনটা বেশি ভালো লাগলো, এইটা না ওই দিকের কাজটা আমার হচ্ছে, এটা কি ইউনিক লাগছে না? কি বল দিদি, তুই যেটা বলবি। ফ্লাওয়ার বাজি তো
নাহলে এটা দাম এটা ভালো সাদা রঙের যে প্রিন্টটা, নীল আর সাদা রঙের যে প্রিন্টটা। বুঝে গেছি। তারপরে তুই খাওয়া যত রাজ আমাকে আজকে মোটা বলে দিল, আমার মোটিভেশন আরো খারাপ হয়ে গেল। এই মা কি সুন্দর এখন এখানকার খাসগুলো। তুই কিনবি? তুই এই রীতি ওকে বল ও চেকেই দেখো। আরে কি করবো, আমার তো কন্টেন্ট লাগবে। আমাদের মেটা করা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা যাবো টাউন হলে। রীতি করে কিনবে এ কেউ নিবি তো দেখ রাস্তি নাকি হ্যাঁ রে, স্টলগুলোকে দেখা, আমাদেরকে দেখি কি হবে। তারপরে আমরা ফার্স্টে নিয়েছি এখানে দই বড়া, আর একটা থেকে আমরা সাদাটা খেয়েছি, যেটার দাম পড়েছিল 50 রুপিস। 50 রুপিসের দুটো দিয়েছিল, মোটামুটি ছিল। আউটলেট সামনে একটা বড় চিকেনেরও কোনো আইটেম খেতে হচ্ছে। এখন আমি এখন দই বড়া খাচ্ছি, তুই দই বড়া খাচ্ছে যেটা ও তুলতেই পারছে না। না রে, আমার দই বড়া একদম ভালো লাগে না। কি পড়বে তুই দেখে খা। কেমন রাজ? ক্যান আই ট্রাই? ছাড়া তারপরে এসআরকে কাবাব থেকে আমরা একটুখানি মালাই কাবাব নিয়েছিলাম, যেটা দাম নিয়েছিল 170 রুপিস, আর যেটা খেতেও খুব ভালো ছিল। এটা রাজ নিয়েছিল, বাটার থেকে আমরা একটুখানি টেস্ট করেছি। রাজ আমাদেরকে খেতে দেয়নি। নাও গাইস, স্বার্থপর চিকেনের ব্যাপারে স্বার্থপর। এই হচ্ছে ডায়েট করে, এখানে হচ্ছে কাবাবে খুঁজে খুঁজে খেয়েছে রাজ, আর এখান থেকে খেয়েছি আমরা। এই ডাক না বিয়েতে ওই ডান্স তুই তো ডান্স করতে হবে ঝাপান করে। তো তারপরে এই ধোসাটা দেখে খাবো না, তারপরে দিওয়ালির জন্য ধোসা আর আমরা অর্ডার দিয়েছি ধোসা। ধোসা খাবো। ধোসা খাবো আমরা, ধোসা আর দিওয়ালির জন্য খাবো ধোসা। নে খা খা খা, তুই খা আগে। এই খাওয়ার ভিডিওটা কর আমাদের। আমারটা কে করবে? মডেল মানুষ সব খেতে বসেছে। বাবা তোকে আবার লোকজন দেখে আবার ক্রাশ খেয়ে যাচ্ছে। কেন রে? এইটা কি রে? নির্বাগী চাটনি, বিজেপি চাটনি। কি রে, ভালো করেছে। একটু এক্সপ্রেশন দে সততা। রাজ ধোসা ছিঁড়ে হালকা করে মুখে ভরে নাও। দোসার পোস্ট এই সততা খারে শেষ হয়ে যাবে। আমরা এখানে যারাই এসেছি, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, আপনারা যারা এখানে ঘুরতে এসেছেন, বর্তমান উৎসব থেকে বেরিয়ে তারপরে আমরা গেছিলাম টাউন হলে। টাউন হলে হচ্ছিল ভারত সংস্কৃতি উৎসব, এরকমই সামথিং কিছু একটা নাম ছিল। তো ওখানেও কিন্তু ছোটোখাটো মেলা টাইপেরই বসেছিল। ওখানে তো সব অনেক কটা নাচের স্কুল থেকে এখানে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। 3-4টা নাচের স্কুল থেকে এই প্রোগ্রামটা সবাই মিলে অ্যারেঞ্জ করেছে, আর এখানে সব বাচ্চারা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করছিল। তো পারফরমেন্সগুলো দেখাচ্ছি, কিন্তু গানগুলো মনে হয় না আমি দিতে পারবো। তো কিছুটা যতটা পারছি দিচ্ছি, কারণ গানগুলো দিলেই তো কপিরাইট মারবে। তো ওই জন্য, আর ভীষণ ভালো পারফরমেন্সগুলো করছিল যে আমরা যখন বসেছিলাম ভাবলাম একটুখানি ঘুরে চলে আসবো, কিন্তু ওদের নাচগুলো দেখে এতটা ভালো লাগলো যে তারপরে মনে হচ্ছে যেন বসেই থাকি দেখি। মানে বিশেষ করে এখানে সব ডান্সগুলো হচ্ছিল কৃষ্ণের গানে, আর কৃষ্ণের গানগুলো না খুব সুন্দর সুন্দর চালাচ্ছিল। তো আমরা ওখানে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। তারপরে ওখানে থেকে তারপরে ওখান থেকে বেরিয়েছি। তো ততক্ষণ তোমরা এই পারফরমেন্সগুলো দেখে নাও। অনবদ্য পরিবেশনা রাজই তো এখানে পরিচালনায় ছিলেন তৃষা চ্যাটার্জি। আমরা সমবেত নৃত্যের অনুষ্ঠানে আছি। এই মুহূর্তে একটু সম্মাননা জানানোর পালা।
সারা বিকেল ভালো কাটবে ভাবি কেমন কাটবে তো সমস্ত হয়ে গেছে আজকের মতো ধন্যবাদ জানাই জোরে বল জোরে বল লাস্টেরটা অসাধারণ ছিল, মানে চাবি কাজ করতে পারলে ভালো হতো। কিন্তু অনেক রাত হয়ে যেতে হবে আজকের মতো এখানে আজকে সত্যি বিকেলটা ভালোই সে কি 24 ঘন্টা আছে আজকে মতো এতটাই বেসিক্যালি ভালো ইয়ে করতে পারে আজকের মতো এইটুকুনি করে আবার দেখা হবে সাবস্ক্রাইব কি সুন্দর ডান্সগুলো দেখলে। আর তারপরে এখানে বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। তোমরা বার্থডে টুইন এরা দুজনই মধ্যে জন্মেছে, দুজনের মধ্যে জন্ম, দুজনের মধ্যে জন্ম। বার্থডে টুইন, দেখো বার্থডে টুইন আর পরের দিন এইটা আমি এদিকে আমার দিদি এগুলো তো উঠবে কিছু